আসসালামু আলাইকুম, আমি জুনাইদ। এই মুহূর্তে আমি আছি নিউ ইয়র্কের অ্যাপেলিকানে। আর অ্যাপেলিকান হচ্ছে, আপনাদের চেনা সুবিধার্থে বলছি, এটি হচ্ছে বিংহ্যামটনের মধ্যে পড়েছে। বিংহ্যামটনের একটু পাশে এটা হচ্ছে অ্যাপেলিকান। আর এর মধ্যে অনেক ঠান্ডাও ছিল বেশ কয়েকদিন, অনেকদিন কোনো ভিডিও আপনাদেরকে আমি আপলোড করিনি। তা আজকে আমি আপনাদের সামনে একটা বাড়ি নিয়ে উপস্থিত হয়েছি, যে বাড়িটি একটা সিঙ্গেল ফ্যামিলি বাড়ি, যেটি কিনা বিক্রি হবে, সেল বাই ওনার। সো চলুন তাহলে বাড়িটির ট্যুর আপনাদেরকে দেওয়া যাক। তো এই রাস্তাটির নাম হচ্ছে ব্রুকসাইড অ্যাভিনিউ। আশপাশের নেইবারহুডটা একটু দেখুন, অনেকগুলো র্যাঞ্চ হাউস আছে এখানে। আর আমি যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি, এই বাড়িটা হচ্ছে বিক্রি হবে। তো ব্রুকসাইড অ্যাভিনিউতে এই বাড়িটি পড়েছে। আমি ঠিকানাটা আসলে আনডিসক্লোজড রাখছি, এটা ওনারের পারমিশনের ভিত্তিতে। ঠিকানাটা আসলে এখন বলছি না। আপনাদের যখন কেউ এই বাড়িটি দেখে পছন্দ হবে, তখন আমার সঙ্গে যোগাযোগ করলে আমি সেটা জানিয়ে দিব আপনাদেরকে। আর এই বাড়িটি সম্পর্কে এক নজরে বলি, এটি হচ্ছে একটা সিঙ্গেল ফ্যামিলি র্যাঞ্চ স্টাইল হাউস। এই বাড়িতে আছে 3টি বেডরুম, 2টি ফুল বাথরুম এবং এডিশনাল জায়গা আছে বেসমেন্টে। এই বাড়িটিতে আছে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম। আর এটি বিল্ড হয়েছে 1958 সালে। আর টোটাল হচ্ছে আপনার 1952 স্কোয়ার ফুট এরিয়া। আর এছাড়াও আরও অনেক এরিয়া ব্যবহারযোগ্য। এটার ভিতরে অনেক আপডেট করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। চলুন তাহলে বাড়ির ভিতরে যেয়ে আমরা দেখি। আর যেতে যেতে বলছি, বাড়িটির ট্যাক্স হচ্ছে $4,700। ট্যাক্স কিছুটা কম বেশি হয়ে থাকে। তো সামনে একটা কার গ্যারাজ আছে, একটা পর্চ আছে, সামনে অনেকটুকু জায়গা, আর পেছনে অনেক বিশাল বিশাল জায়গা। আপনারা সেটা গেলেই দেখতে পারবেন। এই জায়গার পরিমাণ হচ্ছে 0.30 একর্স। তা আমি বাড়ির ভিতরে ঢুকছি। বাড়ির ভিতরে ঢুকে প্রথমেই হচ্ছে লিভিং রুম। লিভিং রুমটা বেশ বড়। এটি হচ্ছে একটা লিভিং রুম। আর লিভিং রুমের পাশে হচ্ছে আপনার কিচেন। মূলত কেউ চাইলে এইখানেও একটা ডাইনিং এরিয়া সেট করতে পারবে, কিন্তু আসলে বাহিরের দিকে আপডেট করা হয়েছে অনেক কিছু। আমি সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, আগে বাড়ির কিচেনটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে একটা ফুল কিচেন। ডিশওয়াশার আছে এখানে, স্টেইনলেস স্টিল সিঙ্ক। তারপর এখানে হচ্ছে আপনার ওভেন আছে। আর বাড়ির বেডরুমগুলো হচ্ছে এইখানে। এটা হচ্ছে একটা বেডরুম। খুব সাজানো গোছানো বাসাটি, আসলে খুবই সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এটা একটা বেডরুম উইথ ক্লোজেট। আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। যথেষ্ট পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা আছে, কারণ 2টা জানালা আছে এই রুমে। আর এগুলো হচ্ছে ক্লোজেট। আর এইখানে হচ্ছে আরেকটা বেডরুম। আর এই পাশের ক্লোজেট হচ্ছে এইদিকে। আর এখানে একটা কমন ক্লোজেট আছে। আর এটা হচ্ছে বাথরুম। এই বাড়িটিতে 2টি ফুল বাথরুম আছে, আর একটা হচ্ছে নিচে। একটু পরে আমি নিচে যাচ্ছি।
এটা হচ্ছে বাথটাব। তো এই কিচেন সম্পর্কে একটা কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। বাড়ির যে ওনার উনি আরেকটা কিচেন বাইরে বানিয়েছেন, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বাট মেইন কিচেনের ভিতরে চাইলে এখানে একটা স্টোভ সেট করা যাবে। উনি স্টোভটা এখান থেকে রিমুভ করে ফেলেছেন, বাট এটাকে চাইলে কেউ ডাইনিং এরিয়া হিসেবে ব্যবহার করতে পারবে। আর যেটা সবচেয়ে ভালো দিক হচ্ছে, যেটা এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, সবচেয়ে আকর্ষণীয় জিনিস বাড়ির, এখানে দেখুন বাড়ির বাইরে, মানে আমি জাস্ট রুমের বাইরে বের হলাম, বাইরে দেখুন একটা সুন্দর বসার জায়গা এখানে। আর এইখানে দেখুন ওপেন কনসেপ্ট একটা কিচেন এই জায়গাতে। এখানে আছে রেফ্রিজারেটর, তারপর দেখুন কিচেন, এটা চুলা, আর এখানে হচ্ছে একটা সিঙ্ক। মানে এখানেই রান্নাবান্না করা যাবে, ঘরের ভিতরে আর কোনো মানে স্মেল যাবে না। এটা কিন্তু আমরা যারা বাংলাদেশি রান্নাবান্না করি অনেক মানে একটু খাবারের একটু স্মেল থাকে, কিন্তু এখানে একটা কিচেন হুড আছে, সব স্মেল বাইরে চলে যাবে, আর ঘরের সাথে এটার কোনো কানেকশন নাই। সো এটা একটা বড় ধরনের একটা সুবিধা এই জায়গাতে। এটা হচ্ছে একটা গ্যাস স্টোভ, 5টা বার্নার আছে এখানে, আর যথেষ্ট পরিমাণ জায়গা। আমরা এবারে নিচে যাচ্ছি, নিচে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবার আমরা নিচের দিকে যাচ্ছি। নিচে এটা একটা বেডরুম বানানো হয়েছে। এটা মূলত আসলে বেসমেন্ট ঠিক সেইভাবে বলা যাবে না, কারণ এটা হচ্ছে এই লেভেল হচ্ছে গ্রাউন্ড লেভেল। পাশে আরেকটা রুম আছে যেটাকে বর্তমানে ক্লোজেট করে রাখা হয়েছে। এটাকেও আপনারা চাইলে একটা বেডরুম বানাতে পারবেন। এখানে বিশাল এরিয়া দেখুন, অনেক বড় একটা রুমের মধ্যে একটা ক্লোজেট করা হয়েছে, বাট এটাকে একটা বেডরুম হিসেবে ব্যবহার করা যাবে। আর এইখানে হচ্ছে একটা ফুল বাথরুম আছে। ফুল বাথরুম হচ্ছে এইটি, স্ট্যান্ডিং শাওয়ার আছে এখানে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এইখানে আরেকটা আবার কিচেন আছে, কিচেন প্লাস ডাইনিং এইখানে দেখতে পাচ্ছেন। আর এখানে অনেকগুলো রেফ্রিজারেটর আছে, এখানে বড় একটা রেফ্রিজারেটর, এখানে একটা ফ্রিজার আছে, এখানেও গ্যাস স্টোভ আছে, সিঙ্ক আছে, প্রচুর প্লেন্টি অফ স্পেস। তো যেটা আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি যে দেখুন, এখানে চাইলে 2টা ফ্যামিলি, মানে একটাতে নিজে থেকে আরেকটা ফ্যামিলি কিন্তু এখানে রেন্ট দেওয়া সম্ভব। লাইক নিচে একটা ফ্যামিলি থাকলো আর উপরে একটা ফ্যামিলি, মানে প্রত্যেকেরই আলাদা আলাদা জায়গা এখানে রয়েছে। আর পেছনে হচ্ছে ব্যাকইয়ার্ড, আমি যাচ্ছি আপনাদেরকে ব্যাকইয়ার্ডটাও দেখাচ্ছি। বাইরে আসলে প্রচুর ঠান্ডা, তো আমি এদিক দিয়েই যাচ্ছি। এই দিক দিয়েও আবার ওই দোতলাতে ওঠা যায়। উপর থেকেই আমি আপনাদেরকে দেখাচ্ছি বাড়িটার পেছনের যে ব্যাকইয়ার্ড, সেটি বাড়ির ব্যাকইয়ার্ডের জায়গা এগুলো। যাদের ধরুন বড় ফ্যামিলি, অনেক জায়গা দরকার, তাদের জন্য এই বাড়িটি পারফেক্ট। উপর নিচ মিলে
থাকা যাবে। আর কেউ চাইলে একটা অংশে থাকলেন বা আরেকটা অংশ রেন্ট করতে পারবেন। উপরে আমরা 3টা বেডরুম দেখেছি, আর নিচে একটা বেডরুম বা 2টা বেডরুম করা যাবে, এটা প্রয়োজন অনুযায়ী। আর এই বাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে $3,50,000। আপনাদের যদি কারো এই বাড়িটি সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে আমার ভিডিও কমেন্টে জানাতে পারবেন। তা আজকের মতো এই পর্যন্তই ছিল এই বাড়িটির ট্যুর। আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।